ভক্তের চরণ ভক্তের একবার একবার মাখো মাখো এমন ভক্তের চরণ সদা ধুলি আমাদের এমন দিন ভাগ্যে হবে না রে তোমরা মাখো মাখো ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি আমাদের আর কি আর কি ভাগ্যে ভাগ্যে হয় কি না তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণে ধুলি আমাদের আর কি ভাগ্যে আমাদের আর কি ভাগ্যে ভাগ্যে হয় কি না ভক্তের চরণ ধুলি আমাদের এমন কৃষ্ণ বলার জন এমন কৃষ্ণ বলার জন আরো হবে না রে ভক্তের কৃষ্ণ আরে কৃষ্ণ জন্মার হবে মাখো মাখো ভক্তে ভক্তের আমাদের এমন মানব জন্ম আমি কখনো হবে তোমরা মাখো মাখো এমন ভক্তের চরণ আমাদের আমার হৃদয় গৌর হরিবল হরিবল আর হবে ভক্তে
তোর মাখো মাখো এমন ভক্তির চাদর চন্দনে মাখো হরিবল হরিবল নিতাই গৌর হরিবল ভাগ্য ফলে বাজা লেগেছে রে তোমরা মাখো মাখো চরণ ধুলি জগতের মাঝে কোনো ভক্ত যদি দুটি নয়ন জলে অঝর ঝরাই কেঁদে কেঁদে গৌর চরণে আত্মনিবেদন করে বলে গৌরী এই জন্মে আমি তোমার থেকে কিছু চাই না প্রভু। আমি তোমার দেখে পাই বা না পাই তাতে কোনো দুঃখ নেই, আমি যেন এমন ভক্তের সঙ্গ যেন মন প্রণব করে আমা এই জগতে ভগবান দুইটি জিনিস হইতে পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের দুটি নয়নের জল। কোন ভক্ত যদি দুটি নয়নের জল ছেড়ে ছেড়ে কাঁদে ভগবান আর কখনো আনন্দে থাকে না, অনায়াসে সেই ভক্তের সঙ্গে দেখা দেয় বাবা। যার কাছে ভক্তি আছে তার কাছে ভগবান আছে, ভক্তি না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না বাবা। যেই ভক্ত ভক্তির ডোর দিয়ে আমার ভগবানকে বাধার মতো বাঁধতে পারে এই জগতের মাঝে, তার কাছে ভগবান সারা জন্মের মতো বাধা করে যায়। ভক্তি জিনিসটা কেমন বলা যাবে? মহাভারতের দিকে তাকিয়ে দেখো, পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব, তাদের মায়ের নাম হচ্ছে বাবা কুন্তি দেবী। একদিন 5 ভাইকে অন্ন সেবা দিবে বলে 5 ভাইকে এক জায়গায় বসাই দিয়েছে মা। এমন সময় বড় ছেলে যুধিষ্ঠিরকে অন্ন দেবার পরে যেই না ভীমকে অন্ন দিতে যাবে, এমন সময় ভীম মায়ের হাতখানা জড়াই ধরে বলছে, মা এতদিন তুমি রন্ধন করেছ, এতদিন ধরে তোমার অন্নই খেয়েছি মা, কিন্তু কখনো কোনোদিন তোমার অন্ন খেয়ে আমার পেট ভরে নাই মা। শোনো মা, আজকে তুমি যতগুলো রন্ধন করেছ সবটুকু অন্ন তুমি আমাকে দিয়ে দিবে মা। কুন্তি দেবী ভীমকে বলছে, বাবা ভীম, ছি বাবা ছি, তুই আমার সন্তান আর আমি তোর মা, আজকে নিজের ঘেন্না হচ্ছে কেন? তুই কি আমার একার সন্তান বাবা? আর ওরা কি আমার সন্তান নয়? তোকে যদি সব অন্ন আমি দিয়ে দেই, আমার অন্য সন্তানেরও যে না খেয়ে থাকতে বলছে, ছি ভীম ছি, আজকে আমার লজ্জা হচ্ছে যে তুই আমার সন্তান। মা বলছে, মা তুমি না জানো আমার গায়ে বেশি শক্তি। বাবা বলুন তো ভীমের গায়ে কতটি শক্তি ছিল? ভীমের গায়ে শক্তি
হয় হরি বল। একজন কৃষ্ণ ভক্ত আমাকে 100 টাকা দান করেছে, সেই দাদার জন্য আশীর্বাদ রাখবে। যে অর্থ দান করেছি এমন অর্থ দান করবার মতো যেন ভগবান অনর্থ দান করে। যে অর্থ দান করেছি অর্থ যেন ভগবান নদী অনেক হয়ে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল। বাবা, ভীমের গায়ে ছিল 80,000 হাতির শক্তি। বলছে মা, তুমি যদি আমাকে বেশি বেশি খেতে না দাও আমি যে শক্তি পাবো না মা। বলছেন বাবা ভীম, সারা জীবন শুধু তুই খেয়েই গেলি বাবা, কোনোদিন কোনো কিছু তোর দাদাই হলো না। তোমার একটি গান আছে না, পর মানুষকে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন মানুষ দুঃখ দিলে দুঃখ সোচায় না। যেই না বলেছে মা সারা জীবন শুধু খেয়ে গেলি, তোর দ্বারাই কোনোদিন কোনো কিছু হলো না। এবার হাতখানা ধুয়ে উঠে বলছে মা, তুমি না বললে আমি শুধু সারা জীবন খেয়েই গেলাম, আমার দ্বারাই কিছু হলো না। মা আজকে আমি তোমাকে কথা দিলাম, আজকে তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই এনে দিব মা। বলছে বাবা ভীম, তোর গায়ে বেশি শক্তি দেখে তোর বুঝি বড় অহংকার হয়েছে, যদি এনে দিতে হয় এই বস্তু এনে দে। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তাকে আমার সর্বদিকে ভীমের গদাটা নিয়ে, বাবা ভীমের গদার ওজন কত ছিল? 80 মণ ছিল গদার ওজন। গদাটা ঊর্ধ্বমুখ দিয়ে হেড রাত্রে মাথা দিয়ে রাখছে কৃষ্ণ কৃষ্ণ আমাকে দেখা দাও প্রভু। সেদিন কৃষ্ণ রুক্মিণীকে ডেকে ডেকে বলছে, রুক্মিণী রে, ওই যে তাকিয়ে দেখো জগতের ভক্ত যে আমার নাম ধরে ধরে ডাকছে, আমি আর এখানে থাকতে পারবো না। এবার ভগবান ছুটতে ছুটতে গিয়ে ভীমকে ডাকছে, বন্ধু রে, এই দেখো বন্ধু, আমি তোমার জন্য এসেছি রে, তুমি আর এমন ভাবে কেঁদো না। বাবা সেদিন কুন্তি দেবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, মা এই দেখো মা তোমার জন্য আমি এনেছি মা। সেদিন কুন্তি দেবী কেঁদে কেঁদে বলেছিল, বাবা ভীমরে, তুই যদি আমার সন্তান না হতিস, আর আমি যদি তোর মা না হতাম, তোর দু চরণ খানা আমার বক্ষ মাঝে জড়ায় দিতাম। বাবা ভীমরে, আশীর্বাদ রাখি, আজকে যেমন ভাবে ভক্তিপূর্ণ ভাবে ভগবানকে ডেকে এনেছি, আমি যেন জন্ম তোমার মতো সন্তানের না হতে পারি।
এই জন্ম নয়, জনম জনম ধরে যেন তোর মতো কৃষ্ণ ভক্তের মা জন্ম হতে পারি, আমার এই মানব জনম যেন ধন্য করতে পারি। দেখুন বাবা, ভক্তরা যদি একবার ভগবানকে কাঁদার মতো কেঁদে কেঁদে ডাকে, ভগবান অদূরে থাকে না বাবা। হরি বল। শাস্ত্রী বললেন, তৃণাদপি শনিচিন তরিরূপু সহিংসনা অমানির মন্দির কীর্তনীয় সদা হরি। আমার তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। ভগবান ধিক্কার করে বললেন, ভক্ত, ওই ঘাসের নিচে যে মাটি থাকে, তোমরা একবার ওই মাটির নিচে মাথাটাকে নোয়াও। ওই মাটি নয়, কোন মাটি? ভক্তের শ্রী চরণতলের মাটি। এই চরণতলের মাটির নিচে যদি মাথাটাকে নোয়াতে পারো, মহানদী রাজ ভগবানের হতে পারে। বাবা, শ্রীধাম নদিয়ার মাঝে কি করছেন আজকে ভগবান? শ্রীধাম নদিয়ার মাঝে ভগবান যেন আজকে নদিয়ার মাঝে একটি নতুন খেলা নিয়ে এলেন। বাবা, সত্য ত্রেতা দাপর এই 3 যুগের ঘরে বড় যতন করে একটি নদিয়ার মাঝে কলির যুগে একটি খেলা নিয়ে এলেন। সেই খেলাটির নাম কি? বললেন, ওরে খেলা যেন খেলছে
হরি হরি নামের খেলা ওরে ডুবে গেল হরে এইভাবে বেলা ডুবে গেছে না যেন খেলছে হরি হরি নামে যেন খেলছে হরি আমাদের খেলছে বাবা হরি নামে ওরে ডুবে গেল এই দেহির বেলা আর তো বেলা বেশি নাই রে উলুকুনি ভাই উলুকুনি রে হরি বল করি নবী হলো করি ভগবান করি হরি বল বাবা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে একটি নতুন খেলা নিয়ে এলেন সেই খেলাটির নাম কি হরি বল এখানে বলছেন খেলাই ও বিনোদ খেলা ঘোড়া বনমালী বিনোদার্থ কি বাবারা